হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি বানাবো। দেখুন এগুলো কি, এটা হলো বাঁধাকপি। বাঁধাকপি আমি সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি। আমি রেসিপিটা বানাবো হলো বাঁধাকপির ভর্তা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি এই বাঁধাকপির ভর্তাটা। বাঁধাকপি তো সিদ্ধ করাই আছে। আমি এখন এই আলুটাকে এটার সাহায্যে গ্রেট করে নেব, যেন কোনো দানা দানা না থাকে। আলুটা গ্রেট করে নিয়েছি, এখন আমি এটাকে ম্যাশ করে নেব, সবগুলো একসাথে মিলিয়ে নিই। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ধরনের বানাচ্ছি আমি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ বানাবো। এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নেব। এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগবে, আমি সরষের তেলই ব্যবহার করছি। ফোড়নে আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ব্যবহার করছি। আদাও দিয়ে দিব, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আর এখন আমি ম্যাশ করে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দেব। ভালো করে নাড়বো, একদম শুকনো শুকনো হতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিব আর স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপি ভর্তাটা অনেকখানি টেনে এসেছে। এটাকে আরো টানাতে হবে, একেবারে শুকনা শুকনা করতে হবে। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির ভর্তা হয়ে এসেছে। এই দেখুন, যদি এইভাবে উল্টে যায়, দেখুন কড়াইতে লেগে থাকছে না, তার মানে এটা হয়ে গেছে। আমি নামানির আগে আমি এটার উপরে কিছু দেব। এটা হলো এই যে ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব, আর দেব এই যে ম্যাগি মশলা। এটা দিলে টেস্টটা আরো ভালো হয়। আর দেব আমি এই দেখুন 1 চামচের মতো ঘি। এটা ঠান্ডাতে শক্ত হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নেড়ে দেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর বলে বলে উঠছে ভর্তাটা। ভর্তাটা খেতে ভীষণ টেস্টি লাগে। আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে এই ভর্তাটা, বাঁধাকপির ভর্তা। আপনারা এইভাবে কোনোদিন খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নেব বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে ভর্তাটা। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ।